গুড নাইট বন্ধুরা। তো তোমরা এটাই ভাবছো যে আমি কেন গুড নাইট বলছি, যেহেতু এটা আগের দিনকে রাত্রিরের ব্লগ। প্রায় রাত্রি 11টার সময় আমি শাক কাটতে বসেছি। তো লাউ শাক কাটছি আমি। তো আমি লাউ শাক খেতে ভীষণ ভালোবাসি, তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানাবে। তো আবার একবার আমি বলে দিই, তো গুড মর্নিং মাই ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা হলো তার পরের দিন সকালবেলার ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নান টান করে কাপড় চোপড় দিতে চলে এসেছি। আর আমার মেয়ে আমার পেছন পেছন ঘুরছে, কারণ আমার মেয়ের খুব শরীর খারাপ, খুব কান্নাকাটি করছে, মানে ভীষণ ভীষণ শরীর খারাপ যাকে বলে। মানে একদম বুকে কফ টপ জমিয়ে নিয়েছে। তো আজকে ওকে নিয়ে যাব আমি ডাক্তারখানায়। তো ডাক্তারখানায় নিয়ে গিয়ে ওকে আমি ডাক্তার দেখাবো। আমি প্রসেনজিৎ দাসকে দেখাই। তো উনি খুবই ভালো ডাক্তার, আমার পক্ষে তো খুবই ভালো ডাক্তার। তো দেখতেই পাচ্ছ, মানে আমি এখন ছাদে কাপড় টাপড় শুকোতে দিয়ে আমি চলে এসেছি নিচে। এসে এখন মানে বিছনাটা গুছিয়ে নেবো। মেয়েকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি। এখন প্রায় বাজে ঘড়িতে 11টা বাজে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে গুছোচ্ছি, কারণ মেয়ে সেই সকাল মানে 8টা থেকে উঠে আমার মেয়ে বদমাইশি করে যাচ্ছে। কারণ মেয়েটার শরীর খারাপ, নাক পাক আটকে যাচ্ছে, ওর কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। ওই জন্য ওর ঘুমাতে পারছে না। বুঝতে পারছি ও বাচ্চা মানুষ, কিছু বলতে পারছে না। কিন্তু আমাদের একটু ঠান্ডা লাগলেই আমাদের খুব কষ্ট হয়। তো ও তো বাচ্চা মানুষ, ওর তো আরও বেশি কষ্ট হচ্ছে। তো আমার মেয়ের না খুব গরম শরীরে, মানে এখনও পর্যন্ত আমার পাখা চলে। কারণ ও এমনিতে ঘেমে যায়, ও গায়ে কম্বল না দিয়ে রাখলেও ও রাত্রিবেলা ঘেমে যাচ্ছে। পাখা আমাকে একটুখানি হলেও চালাতে হচ্ছে। তো যাই হোক, মেয়েকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি, ও এখন ঘুমাচ্ছে। কিন্তু ঘুমিয়েছে টানা একদম 12:30টায় ঘুম থেকে উঠেছে। কিন্তু তখনও আমার রান্না হয়নি, সব কাটাকুটি করে গুছিয়ে রেখেছিলাম। তো তার মধ্যে একটু ম্যাগি করে দিয়েছি মেয়ের ছেলেকে। ছেলে কার্টুন দেখতে দেখতে ছেলে ম্যাগিটা খেয়ে নিচ্ছে। ছেলে ম্যাগি ট্যাগি খেয়ে নিলে তারপরে আমি এবার রান্না সারবো। কাটাকুটি করে সব গুছিয়ে গাছিয়ে রেখে তারপর করব। বেলা 11:30 বেজেছে, কিন্তু আমার চা আর খাওয়া হয়নি। তো দেখতেই পেলে ঝুড়ি ভাজা মুড়ি আর চা নিয়ে বসে পড়েছি। এইটাই আজকে আমার সকালের টিফিন। তো সকালের টিফিন আর কি বলবো, দুপুরের খাওয়াই হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ, টিভি দেখতে দেখতে আমি একটু চা মুড়ি খেয়ে নিচ্ছি। কারণ খুব খিদে পেয়েছিল, আর নিজের জন্য একার জন্য কি বানাবো। আর সত্যি কথা বলতে আমার ম্যাগি খেলে আমার শ্যুট করে না, আমার প্রচণ্ড গ্যাস হয়ে যায়। আমার মানে মেয়ে হওয়ার পর থেকে আমি প্রচণ্ড গ্যাসের ভুগছি, গ্যাসের প্রবলেমে। তো দেখতে দেখতে চা খেয়ে নিচ্ছি। আর আমার চা আবার একটুখানি হয় না, আমার গ্লাস ভর্তি চা লাগে। তো তোমরা কে কে এতটা চা খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ সব কেটে জোগাড় করে নিয়েছি। রবিবার মানেই চিকেন, তোমাদের কাছে নতুন কিছু বলার নেই। তো দেখতেই পাচ্ছ যে লাউ শাক করবো। মুসুর ডাল বেটে বড়ি করে, আর মুসুর ডাল একটু বাটা দিয়ে তরকারি করবো, তাহলে মাখো মাখোটা হয়। তো আজকে তোমাদের সাথে আমি লাউ শাকের রেসিপিটা শেয়ার করব। যেহেতু আমার আলাদা আজ কোনো চ্যানেল নেই, আমার একটা চ্যানেলেই আমি সব কিছু করি। তো দেখতেই পাচ্ছ মুসুর ডাল বেটে নিয়েছি, অনেকটাই বাটা হয়ে গেছিলো, ওই জন্য একটুখানি টিফিন কাঠিতে করে তুলে রেখে দিয়েছিলাম। তো এবার তেল গরম হয়ে গেছে, ছোট্ট ছোট্ট করে বড়ির মতন করে দিয়ে দেবো। দিয়ে ভীষণ ভালো লাগে আমার লাউ শাক, ভীষণ আমি ভালোবাসি খেতে। তো এই লাউ শাকটা মানে বড়িগুলো ভেজে একটা একটা করে ভেজে নিয়ে মানে রান্নাটা করে নেবো। এখনও মেয়ে কিন্তু ওঠেনি, মেয়ে উঠে পড়েছে যখন লাউ শাক আমার রান্না হয়ে গেছে, তখন উঠে গেছে। তখন মাংসটা ওকে কোলে কোলে নিয়ে করেছি। এবার তার ফাঁকে ওদেরকে স্নানও করিয়েছি। যতই ঠান্ডা লাগুক একটু স্নান না করালে আবার আরেকটা সমস্যায় ভুগবো, সেটা হলো পেট গরম হয়ে যাবে, পটি পটি হতে চাইবে না। তো দেখতেই পাচ্ছ বড়াগুলো দিয়ে আমার ভাজা হয়ে গেছে, এবার লাল লাল হয়ে গেছে। এবার এবার ভালো করে সব বড়াগুলোকে তুলে নেবো। তুলে নিয়ে এর মধ্যে আমার ছেলে মেয়ে 2-3টে খেয়েও নিয়েছে। মেয়ের কথা তো বলবো না, মেয়ে তো 2-3 দিন ধরে কিছুই খেতে চাইছে না। তো দেখলাম বড়াটা একটু কম হয়ে গেছে, ওই জন্য আবার একটু ফ্রিজ থেকে বার করে আমি একটু ভেজে নিচ্ছি। কারণ শাকে একটু বড়াটা একটু না হলে ভালো লাগে না খেতে। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু দিয়ে দেবো সামান্য 5 ফোড়ন। কারণ আমি লাউ শাকটা 5 ফোড়ন দিয়েই করে নিয়েছি। আর সবজির মধ্যে কেটেছি শিম, আলু আর বেগুন দিয়ে করছি। কারণ বেগুনটা দিলে একটু কি তো মাখো মাখো হয়, খেতে বেশ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু হলুদ নুন দিয়ে নাড়াচাড়া করে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো।
হ্যাঁ, এবার তার পাশের কড়াটা বসিয়ে দিয়েছি। পাশের কড়াটা বসিয়ে দিয়েছি, বেগুনটা ভেজে নেবো। দেখতেই পাচ্ছ জল দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এবার একটু সেদ্ধ হতে দেবো। এই দেখতেই পাচ্ছ আলুটা একটু একটু সেদ্ধ হয়ে গেছে, যেহেতু শাকটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, ওই জন্য শাকটাও দিয়ে দিয়েছি। দিয়ে তরকারিটা প্রায় আমার হয়ে এসছে। মুসুর ডাল বাটাটাও দিয়ে দিয়েছি। আর মিক্সচার গ্রাইন্ডারে যেটা মানে লেগেছিলো ওতে একটু জল দিয়ে ঢেলে দিলাম। বেশ খেতে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ বেশ ভালো। চিনি বেশি কিছু দিতে হয় না, চিনি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার হয়ে গেল। এবার নাবিয়ে নেবো তরকারিটা। আমার প্রায় তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তরকারিটা নাবিয়েও নিয়েছি। কালারটা খুব সুন্দর হয়েছে। কে কে খেতে চাও চলে আসো আমার বাড়িতে। তো খুবই ভালো লাগছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ এবার মেয়েকে খাওয়া দেবো। মেয়েকে অনেক কষ্ট করে 1 থেকে 2 গাল খাওয়াতে পেরেছি। মেয়েকে বেশি খাওয়াতে পারিনি, অনেক কষ্ট করে 2 গাল খাইয়েছি, যেহেতু ওষুধ চলছে ওর অনেকগুলো। আর বুকের ফিটিংস করিয়েও তো হচ্ছে না, সবসময় ফিটিংসই করছে। আর এই দেখতে পাচ্ছ ও যদি 1 গাল জল খায় 10 গাল, মানে 1 গাল ভাত খেলে 10 গাল জল খাবে। ওর ব্যাপারটাই এরকম, সবসময় এরকমই করে। হুম। তো এবার মেয়েকে টেকে খাইয়ে, ছেলেকেও খাইয়ে টাইয়ে আমি খেতে বসে গেছি। তো দেখতেই পাচ্ছ এখানে মানে করেছি লাউ শাক আর চিকেন কষা লাল লাল। আমি কড়ার মধ্যে রেখেছি, যতটা খাওয়া দাওয়া করার পর যতটা বাঁচবে গামলার মধ্যে ঢেলে রাখবো, নাহলে ডবল গামলা ময়লা হয়ে যায়। তো এবার আমি খেয়ে নেবো। প্রায় ঘড়িতে এখন বাজে 3:30। তো আমি আজকে মানে বিকালেই খাওয়া দাওয়া করছি। আজকে আমার খাওয়া দাওয়াটা অনেক গন্ডগোল হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে খাচ্ছি, কারণ মেয়ে মেয়ে এখনও জেগে রয়েছে। মেয়ে কিন্তু ঘুমায়নি। আবার তাড়াতাড়ি করে ডাক্তারখানা নিয়ে যাব। বাসন টাসন অনেক পড়ে আছে, বাসন টাসন মেজে ডাক্তারখানা যাব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন গুছিয়ে খাবার টাবার ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এখন চলে এসেছি ছাদে কাপড় শুকোতে দিতে। আর আজকে না 3টে ফুল গাছের চারা কিনেছি আমি, গাঁদা ফুলে। আমি প্রতি বছর ঠান্ডাকালে আমি গাঁদা ফুলের চারা কিনে বসাই, বেশ ভালোও হয়। এখানকার না মাটিটা ভালো নয়। তো কি বলবো, তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর মেয়ের বিশেষ শরীর খারাপ, তো ঘ্যান ঘ্যান করছে। তো এই দেখো এখানে আমি মানে ফুচকা খেতে এসেছি। তো দেখতেই পাচ্ছ দুটো মানে মাসি এরকম নাচানাচি করছে। আর এই যে আমি এখানে ফুচকা খেতে দাঁড়িয়ে গেছি। আমি কিন্তু শুকনো ফুচকা খাচ্ছি, জল দিয়ে খাচ্ছি না। তো আর কি বলবো, আর আমার কিছু বলার নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ঠান্ডা গরমেতে সবাই তোমরা ভালো থেকো, নিজেদের বাচ্চাদেরকে সুস্থ রাখার চেষ্টা করো। বাইরে বেশি নিয়ে বেরিও না, কারণ আমি না চাইলেও আমাকে প্রতিদিনই বাইরে নিয়ে বেরোতে হচ্ছে আমার ছেলের কারণে। কারণ ছেলের পড়া, স্কুল মানে সবই আছে। আমার বাড়িতে সবাই থেকেও কেউ আমার ধরার নেই। তো ওই জন্য আরও আমার মেয়ের শরীর খারাপটা লেগেই রয়েছে। তো আর কিছু বলার নেই। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।